না না, পুলিশ প্রশাসন যদি কোনোভাবে কেউ যদি কোনোভাবে বিক্ষোভ দেখায়, যদি সেখানে আইন শৃঙ্খলার সমস্যা হয়, পুলিশের মতো যা করছে। কিন্তু আমাদের পুলিশ ব্রাহ্মণ আমলের পুলিশের মতো নয়, যেখানে আন্দোলনকারীদের ওপরে গুলি চালিয়ে দেওয়া হয়। আমাদের পুলিশ তো সেটা নয়। আমাদের পুলিশ সবসময় সৌজন্য দেখায়, আইন শৃঙ্খলা রক্ষার জন্য যা যা দরকার ততটুকুই করে। আমাদের বিক্ষোভ মিছিল, আমরা তো বলছি যে সিপিএম বিজেপি চক্রান্ত করে যোগ্য অযোগ্যদের গুলিয়ে দিয়ে সেখানে পুরো প্যানেলটা বাতিল করার জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যর নেতৃত্বে সুপ্রিম কোর্টে যেটা করেছে, তার বিরুদ্ধে আমরা বলছি যে যোগ্য প্রার্থীদের চাকরি যাবে না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি স্টেডিয়ামে দাঁড়িয়ে পরিষ্কার বলেছে চাকরিহারাদের উদ্দেশ্যে, নিশ্চিন্তে থাকুন, যে যোগ্য যারা আছেন তাদের কারো চাকরি যাবে না। আর সুপ্রিম কোর্ট যখন বলছেন মহামান্য প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে যে 5303 জনের তারা টাকা ফেরত দিতে হবে, তারা তো নিশ্চিতভাবে কোনো কারণ জন্য বাদবাকিদের টাকা ফেরত দিতে হচ্ছে না। সেখানে দাঁড়িয়ে যোগ্য অযোগ্যদের গুলিয়ে ফেলা চলবে না। যারা যোগ্য তাদের চাকরি থাকবে, যে কোনো মূল্যে থাকবে। আমাদের নেত্রী যখন বলেছে থাকবে, মুখ্যমন্ত্রী বলেছে থাকবে, এবং দল পাশে আছে। দল নেত্রীর নির্দেশে আজকে ছাত্র যুব আমরা মিছিল করছি, আমরা রাস্তায় আছি। দাদা, আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরিহারাদের নিয়ে, একাংশদের নিয়ে মূলত বার্তাবর্ষের সঙ্গে দেখা করতে গেছে। আরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সে দেখা করতেই পারে শিক্ষামন্ত্রীর সাথে, সেটা নিয়ে তো কথা। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির আসনে দাঁড়িয়ে আমরা বলছিলাম উনি রাজনীতি করেছে, তো স্বাভাবিক। রাজনীতি তো উনি আগেও করেছেন, প্রমাণ হয়ে গেছে যখন উনি সংসদ হয়েছেন, তার বিজেপির টিকিটে দাঁড়িয়ে। এরকম আমরা দেখতে পাচ্ছি, রাম মন্দিরের রায় দিচ্ছেন, তারপরে রাজ্যসভার সাংসদ হচ্ছেন। তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন তো সাংসদ, বিচারপতি আসনে দাঁড়িয়ে রাজনৈতিক মদতপুষ্ট ছিল, সেটা প্রমাণিত হয়েছে। তাই অভিজিৎ গঙ্গোপাধ্যায় উনি কি বলছেন এই নিয়ে কোনো আলাদা কোনো বক্তব্য নেই। কেন্দ্র বারবার বাংলাকেই টার্গেট করছে সর্বক্ষেত্রে, সবাই দেখাই যাচ্ছে। আবাস যোজনা টাকা দিচ্ছে না, 100 দিনের টাকা দিচ্ছে না। আমরা সব কিছুতে কেন্দ্র বাংলা বিরোধী একটা সরকার কেন্দ্রে চলছে, তারা বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, বাঙালি বিদ্বেষী। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।